ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের সাথে আছে রয়্যাল এনফিল্ড 100-350। চলো তোমাদের দেখাচ্ছি আজকে গাড়িটার মধ্যে কী কী ডিটেলস রিভিউ করতেছি, গাড়িতে কী কী আছে না আছে সবই ডিটেলস করার ভিডিও আসবে তোমাদের কাছে। তো প্রথমে স্টার্ট করবে কী দিয়ে, কীটা ঠিক এরকম দেখতে, আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা অন করে দিই। দেখতে পারো ঠিক এইরকম দেখতে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা ভালো লাগতেছে দেখতে। আর প্রথমে হেডলাইট এখানে হেডলাইট এখানে হ্যালোজিন বাল্ব দেওয়া আছে, সাথে হ্যালোজিন ইন্ডিকেটার। আর এখানটায় সাসপেনশন বলতে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া আছে। আর টায়ার বলতে এখানে 110/70 দেওয়া আছে। এখানটায় দেখা দিচ্ছি 110/70/17 সেকশনের টায়ার। আর ডিস্ক এখানটায় দেওয়া আছে 300 mm সাইজ ডিস্ক। আর এখানে এবিএস আছে, ডিউল চ্যানেল এবিএস এটা। আর এখানে রয়্যাল এনফিল্ড একটা জিনিস ভালো বলতে এখানে কালার প্যাটার্ন এবার খুব ভালো করছে। এই সাইডে রয়্যাল দেওয়া, আর ঠিক উল্টো পাশে দেওয়া আছে এনফিল্ড। এই জিনিসটা খুব ভালো লাগে দেখতে। গাড়ির ব্যাক সাইডে এখানে এলইডি টেল লাইট দেওয়া আছে, এলইডি টেল লাইট সাথে হ্যালোজিন ইন্ডিকেটারগুলো এখানে হ্যালোজিনই পাবে। এখানে নাম্বার প্লেটের জায়গা। আর রিয়ার টায়ার সাইজ হচ্ছে 140/70। আর রিয়ার ডিস্ক সাইজ হচ্ছে 270 mm। আর ডিউল চ্যানেল এবিএস এটা, সামনে পিছনে দুদিকে ডিস্ক আছে। আর ডিউল শক অ্যাবজর্বার দেওয়া আছে এখানে সাসপেনশনে। আর এক্সজস্টটা ঠিক এরকম দেখতে, বেশ স্পোর্টি লুকটা। আর ইঞ্জিনের কথা বলতে গেলে ইঞ্জিনের সেম রয়্যাল এনফিল্ড ক্লাসিক আর মিটিওর যেটা আছে জিএ সিরিজের, যা 349cc, আর যা ম্যাক্স পাওয়ার জেনারেট করে 20.4 PS। আর ম্যাক্স টর্ক 27 Nm টর্ক। আর সিটটা বেশ কমফোর্টেবল, এখানে দেখে বোঝা যাচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো হয়তো সিট ভালোই কমফোর্টেবল। আর গাড়ির ট্যাঙ্ক সাইজ এখানে 13 লিটারের ট্যাঙ্ক দেওয়া আছে। এখানটায় 30 লিটার ফিউল ভরতে পারবো এখানটায়। আর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সেম মিটারে যেটা আছে সেম ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে এখানে পাস লাইট প্লাস টার্ন বাই টার্ন ইন্ডিকেটার সুইচ দেওয়া আছে। এখানে ইঞ্জিন কিল সুইচ, আর এটা ইঞ্জিন কিল সুইচ দেওয়া আছে সেম মিটারে যেরকম আসে। আর তোমাদের একবার হর্নটা বাজায় দেখি, হর্নটা আওয়াজটার সময় বুঝতে পারবো তোমরা। হর্নের আওয়াজটা বেশ লাউডই আছে। আর তোমাদের একবার এক্সজস্টের সাউন্ডটা শোনাই দিই। বেশ স্পোর্টি সাউন্ডটা কিন্তু খুব ভালো লাগে। আর গাড়িটার লুকসটা ঠিক এরকম দেখতেই পাচ্ছ গাড়ির লুকসটা। এটা বেসিক্যালি যারা রয়্যাল এনফিল্ড বাইক নিতে ইচ্ছা রাখে, যার কিন্তু ওদের বাজেটের খুব বাইরে চলে যায়, তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। কারণ বাকি ক্লাসিক আর মিটিওর যেটা আছে প্রায় ওরা 2 লাখ পার হয়ে যায় অন রোড প্রাইসে। আর তার মধ্যে এটা তাদের জন্য একটা বেস্ট অপশন যাদের বাজেট ইস্যু আছে। এটা প্রায় 1.5 লাখের মধ্যে অন রোড পাওয়া চলে আসে। এটা 1.5 লাখের মধ্যে অন রোডের মধ্যে ওদের জন্য একটা বেস্ট অপশন। লুকসটাও খুব ইউনিক, যেটা দেখতেও ভালো লাগে। আর গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলতে এখানটায় 150 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে গাড়ির। 150 যা ইনাফ, যা কোনো অসুবিধা হবে না। আর এখানে দেওয়া আছে সারি গার্ড, যা এখন ইন্ডিয়া তো কম্পালসারি। এটাই দেখতে পাচ্ছ ঠিক গাড়িটা এরকম দেখতে। লুকসটা তোমাদের কেমন লাগছে সেটা তুমি কমেন্টে জানাতে পারো। নতুন বাইকের সাথে, তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।